শীতের সকাল, আমরা গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে বের হলাম। শহর হোক আর গ্রাম, শীতে প্রকৃতি তার নিজের সৌন্দর্যবোধ হয় সবটুকু উজাড় করে দেয়। তেমন একটি সুন্দর সকালে আমরা হাঁটতে বের হয়েছি। বড় হয়ে গেছে। ঘোড়ার গাড়ি গ্রাম বাংলার প্রাচীন একটি বাহন। বর্তমানের এই প্রযুক্তির যুগে ঘোড়ার গাড়ি প্রায় বিলুপ্তির পথে। তাই এই গাড়ি দেখা মাত্রই আমার পরের প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেলাম। হয়তোবা ভবিষ্যতে শুধুমাত্র বইয়ের পাতায় এগুলো লিপিবদ্ধ থাকবে। এটা একটা ছোট শাখা নদী। নদীমাতৃক দেশে একসময় এদিকে লঞ্চ, স্টিমার সহ অনেক নৌযান চলাচল করত। বর্ষাকালে এই পথে ছিল যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম। এখন এই মৃতপ্রায় জলাধার তার জৌলস হারিয়েছে। ফ্রান্সের চেয়ে সুন্দর। ফ্রান্স এক সুন্দর, বাংলাদেশ আরেক সুন্দর। সুন্দর কোনটা বেশি? এখন আমাকে জেনেটিকগতভাবে আমরা বাঙালি, বাংলার পরিবেশটা একটু বেশি সুন্দর লাগতে পারে। আবার ওদিকের সৌন্দর্যটা আরেক সৌন্দর্য। ভাই কেমন লাগতেছে? অসাধারণ এক কথায়। যে আমাদের ঢাকার যে আবদ্ধ দূষিত অক্সিজেন, এটা ছেড়ে যে আমরা একবার বিশুদ্ধ খোলামলা বিশুদ্ধ অক্সিজেন না কিনেছি, খুব সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে। আসলে নিজের মাতৃভূমি সবসময় পৃথিবীতে শ্রেষ্ঠ হয়ে থাকে, কারণ তার সাথে একটা নারীর টান থাকে। একটা উম্মা দিয়ে দাও, একটা উম্মা দিয়ে দাও, একটা চাচুকে একটা উম্মা দিয়ে দাও। উই বাবা, হ্যাঁ মাছ নাই, মাছ নিচে বাবা। আমরা ঘোরাঘুরি শেষে ফিরতি পথে ছাগলের কতগুলো বাচ্চা দেখে একটা বাড়িতে থেমে গেলাম। এখানে পাকা দালান তোলা হচ্ছে। আগে এখানে মাটির ঘর ছিল। বর্তমানে বাংলাদেশের গ্রামে প্রায় সব জায়গায় পাকা দালান দেখতে পাওয়া যায়। আমরা যত আধুনিক হচ্ছি, মাটির সাথে দূরত্বটা ততই বাড়ছে। এখন হচ্ছে চীনা হাঁস। যেহেতু শীতের সময়, তো চীনা হাঁসের আজকে মানে রাতে হলো চীনা হাঁস রান্না হবে। এই সেই চীনা হাঁস দেখাচ্ছি আজকে। এইটা আর এটা সবাই হবে। কালো ভুনা হবে, কালো ভুনা। আমাদের বাংলাদেশে শীতকালে সবচেয়ে বেশি হাঁস খাওয়ার প্রচলন। এর কারণটা হচ্ছে হাঁসের মাংস খেলে শরীরে গরমটা একটু বেশি লাগে, আর তাই শীতে শরীরের তাপমাত্রা বৃদ্ধি হলেও কোনো সমস্যা নাই। বারবিকিউ হবে। বারবিকিউ না, বারবিকিউ না, কালা চুই ঝাল। চুই ঝাল হবে এটা দিয়ে। কালো ভুনা হবে চুই ঝাল দিয়ে। কালো ভুনা হবে চুই ঝাল দিয়ে। হ্যাঁ, যা এটা হচ্ছে মাস্কবি হাঁস বা চীনা হাঁস। সারা বিশ্বেই এই হাঁস দেখতে পাওয়া যায়। চীনা হাঁস গৃহপালিত হাঁসের মধ্যে আকারে সব থেকে বড়। এটি একমাত্র পোষা হাঁস যা সাধারণ হাঁস বা মেলার থেকে প্রাপ্ত নয়। বৈজ্ঞানিকভাবে এটি আসলে সত্যিকারের হাঁস নয়, তবে এটি হাঁসের খুব কাছাকাছি একটি জাত। বিশ্বের বিভিন্ন জায়গায় মাস্কবি হাঁসের আরও অনেক নাম রয়েছে, তবে মাস্কবি হাঁসের নামটির সঠিক উৎস এখনো পর্যন্ত জানা যায়নি। ধারণা করা হয় মাস্কবি শব্দটি রাশিয়ার মস্কো থেকে নেওয়া হয়েছে, তবে এটি শুধুমাত্র মস্কোর স্থানীয় হাঁস নয়। দাঁড়ান,
কল্লাটা দেন না করে হোয়াটসঅ্যাপ দেওয়া দিবেন বুঝলেন নাকি? গৃহপালিত মাংসের হাঁসের মধ্যে এটি পৃথিবীব্যাপী খুব বিখ্যাত। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।